আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে গরুর কলিজা ভুনা রেসিপি। আর এই রেসিপিটি খুব সহজভাবে করে দেখাবো। যারা দেশে এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আর এই রেসিপিটি ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো প্রথমে আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর কলিজা ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে কলিজাগুলোকে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। তো খুব বেশি সিদ্ধ করতে যাবেন না, এতে করে কিন্তু কলিজা শক্ত হয়ে যাবে। এখন আমি কলিজাগুলোকে একটা স্ট্রেনারে করে পানিগুলো ছেঁকে নিয়েছি। আর কলিজার উপরে যে একটা পাতলা আবরণ থাকে, এটাকে উঠিয়ে নিচ্ছি। এতে করে কলিজা রান্না করার পরে আর শক্ত হয়ে যাবে না, সফট থাকবে। এখন একটা কড়াইয়ে আমি 1/2 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা রেগুলার থেকে একটু বেশিই লাগে, তাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তেল গরম হয়ে গেলে আমি এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলোকে কিন্তু আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এগুলো আমি হালকা একটু ভেজে নিব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে আমি হালকা একটু নরম করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এরপর আমি এখানে টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। তো সব গুঁড়ো মশলা একটু নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে আমি 2 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিব। আর গরুর কলিজা ভুনা করতে কিন্তু আপনি মশলা যত ভালোভাবে কষাবেন, কলিজা ভুনা কিন্তু ততটাই টেস্টি হবে। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলগুলো কিন্তু আলাদা হয়ে চপচপ উপরে ভেসে উঠেছে। আমি এ পর্যায়ে কলিজাগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কলিজার আবরণটা কিন্তু উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সবগুলো চেক করে যেগুলোর উপরে ছিল সেগুলোকে উঠিয়ে নিয়েছি। তো এখন এগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা আলু। আপনারা চাইলে এখানে আলু অ্যাড করতে পারেন, আর না চাইলে স্কিপ করে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট সাইজের, এটাও কিন্তু চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করে দিবেন, যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর কি। তো আলু দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। কলিজা ভুনা করতে কিন্তু খুব বেশি একটা পানি লাগে না। আমি এখানে মেজারমেন্ট কাপে 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তো এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে আমি এগুলোকে সিদ্ধ করে নিব, আর পানিগুলো শুকিয়ে নিব আর কি কলিজার। তো মিডিয়াম আছে আমি পানিগুলো মোটামুটি শুকিয়ে নিয়েছি। তো এই অবস্থায় দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। এগুলো কিন্তু আলু কলিজা সিদ্ধ হওয়ার পরে দিচ্ছি। তো এখন নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে দিব যেন পেঁয়াজগুলো গলে যায়। আর মরিচ থেকে কিন্তু খুব বেশি ঝাল হবে না, একটু ফ্লেভার আসবে আর কি, সেই জন্য দিয়েছি। তো কলিজা ভুনা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। আলুও সিদ্ধ হয়ে গিয়েছে, কলিজাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর পানিটাও শুকিয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই অবস্থায় আমি দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব। এটা কিন্তু টালা জিরার গুঁড়া। তো আপনারা এভাবে দিয়ে ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুব বেশি ভালো লাগবে। তো আমি এটাকে নেড়ে চেড়ে একদমই লো আছে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে দিব, অর্থাৎ এটাকে আমি দমে রেখে দিব আর কি।
তারপর সার্ভ করে দেখাবো ফাইনালি কেমন হয়েছে। আর এই কলিজা ভুনা কিন্তু আপনি রুটি কিংবা ভাত, খিচুড়ি সব কিছুর সাথে খেতে পারেন। ঠিক এভাবে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যারা এখনও এভাবে ট্রাই করেননি। দেখুন ফাইনাল লুক কেমন হয়েছে, তেলগুলো উপরে উঠে এসেছে। তো আপনি চাইলে কিন্তু সামনে এই শবে বরাতেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এটা সাদা রুটি বলেন যে কোনো কিছুর সাথে খুব বেশি ভালো লাগে আর কি। আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আবারও যে কোনো রেসিপি নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।